আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে এটার উপরে আপত্তির জায়গা রয়েছে। কাজে এরপরে আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেব। আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেব। এত নম্বর মুনাফিক আমার জন্মের পরও দেখিনি। আবার আজকে দেখলাম তারই আবার ওখান কি সুন্দর সুন্দর গ্রাফিক দিয়া দিয়া ভাস্কর্য বানাইতেছে, কি সুন্দর আন্দোলন করছে। মোল্লারা ভাঙ্গে লাইব, এখন আবার বানাইতেছে, মোল্লারা আবার চুপ করে বই রইছে। এরা যে কত প্রকারের বাটফার। ওই যে সামনে এসে এক জায়গায় জেমে পড়ছিলাম, দেখতেছি কয়েকটা হিন্দু আমার গাড়ির সামনে পড়ছে, গলার মধ্যে এই যে কি পুঁতি টুতি লাগাই রাখছে। আমরা গাড়ি সাইড মাইট করে দিতেছে, বুঝছেন না? তাহিরি হুজুর এরা চিনে তো। এই বাংলাদেশে কয়েকদিন আগে মন্দির ভাড়া দিবা লাগে লাইন দিয়ে আর হইছিন না, আর ওহন সব মন্দির ভাঙ্গা লেবা লেগে হুজুর আমার লাইমে গেছে গা, বুঝছেন নি? ইডি হারার চরিত্র। যারা কয়েকদিন আগে মন্দিরে মন্দিরে যায় ভাড়া দিছে, বুঝাইছে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ। মোল্লা টুল্লা যা আছে লাঠি লুটি লইয়া পূজা ভাড়া দিছে। আর এখন ওই রাজশাহী না খুলনা কি মন্দির বানাইবো এটা নিয়ে মোল্লার আন্দোলন করতেছে। বলতে বলতে কিছু কিছু মোল্লা লামা দিছে মাঠো। এরা কিন্তু আমার 4-5টা গ্রুপ আছে। এক গ্রুপ দেখবেন ম্যানেজের সুরে কথা বলে, আরেক গ্রুপ দেখবেন ভাঙ্গার জন্য মানে নামাই দেয়, আরেক গ্রুপ দেখবেন সাংবাদিক সম্মেলন করতেছে, আরেক গ্রুপ দেখবেন ভিতরে যাইয়া বান্ডেল আনতেছে। এত নম্বর মুনাফিক আমার জন্মের পরও দেখিনি। বেহেস্তের টিকিট বেচছে না কয়েকদিন আগে, বেচা হুতাই লাইছে। ওহন কি বেছে, ওহন কি কেউ ক এই অফার শেষ, এই অফার শেষ। এটা নির্বাচনের লেগে আইছিল, এই অফারটা নির্বাচনের জন্য আইছিল, এখন অফার শেষ। আবার যখন নির্বাচন আইব তখন আবার আসবে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আমরা এদের চরিত্র দেখার দরকার ছিল। এদেরকে আমরা সারা জীবন যে বলছি এরা 2 নম্বর, এটা দেখার দরকার ছিল। হ্যাঁ, জাতি চিন্না ফলাইছে। তবে সময় আয়োগ দে, সময় আয়োগ দে। কবরে গেলে ডুহাইলে ভিডা, আমরা না কবর দিব সাফা। কাফের চাইতে মুনাফিক খারাপ। যারা এতদিন মন্দির ভাড়া দিছে এখন বলতেছে একটা মন্দির রাখতাম না, সব বেঙ্গালাম। আবার আজকে দেখলাম তারই আবার ওখান কি সুন্দর সুন্দর গ্রাফিক দিয়া দিয়া ভাস্কর্য বানাইতেছে, কি সুন্দর আন্দোলন করছে। মোল্লারা ভাঙ্গে লাইব, এখন আবার বানাইতেছে, মোল্লারা আবার চুপ করে বই রইছে। এরা যে কত প্রকারের বাটফার। এই কথা কই দি, কিন্তু তাহির হুজুর বালা না, তাহির হুজুরের বিশেষ লাগিয়েছে গা। তোমরা লাগলে কি হইব? আনোয়ারাতে এমন 5000 লোক আছে নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে।